নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পাথারকান্দিতে মোরাল পুলিশিং এর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া শ্রীভূমি কংগ্রেসের। জুবায়ের এনামের নেতৃত্বে পুলিশ সুপারকে স্মারকপত্র। ভারতমালা প্রকল্পের অ্যালাইনমেন্ট বদল নিয়ে এবার সরব হলেন টেলিটিকোরের জনগণ। হারাতে হচ্ছে জমিসহ বসত ভিটে। পাথারকান্দির নালু গাঁওয়ে অমানবিক মব লিঞ্চের ঘটনায় সঙ্গে মণিপুরী মৈথেই সম্প্রদায় জড়িত নয়। পরিবহন বিভাগের আইন অমান্য করে প্রাণের ঝুঁকি নিয়ে চা বাগানের শ্রমিকদের যাতায়াত, জনমনে তীব্র ক্ষোভ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। পাথারকান্দি সমষ্টির নলুগাঁও গ্রামে মরাল পুলিশিং এর ঘটনায় প্রতিবাদের ঢেউ উঠতে শুরু হয়েছে শ্রীভূমি জেলার বিভিন্ন অঞ্চলে। এভাবে নিরীহ যুবকদের উপর মরাল পুলিশিং এর সভ্য সমাজ কেউই যেন মানতে পারছে না। এদিকে অমানবিক ঘটনা নিয়ে পাথারকান্দি সমষ্টিতে বিক্ষোভ প্রদর্শনের পর এবার শ্রীভূমিতে প্রতিবাদের ঢেউ ওঠে। আলগাপুর কাটলিছড়া সমষ্টির বিধায়ক জুবেই আনামের নেতৃত্বে কংগ্রেসের এক ঝাঁক কর্মীরা শ্রীভূমি জ্যেষ্ঠ পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিনিয়র পুলিশ সুপারের কাছে স্মারকপত্র তুলে দেন কংগ্রেসীরা, যাতে তারা দাবি উত্থাপন করেন অমানবিক ঘটনার সঙ্গে যারা দায়ী তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করা। যেহেতু ইনসিডেন্টটো সকলোৱে গম পাইছে যে পাথাৰকান্দিৰ দুজন আণ্ডাৰেজ ল'ৰা দুজনৰ লগত যোনটো মব ভাইলেন্স কৰা হৈছিল, সেই মব ভাইলেন্স পাছত বহুত কথা ওলাইছে। পুলিচ একশ্যন শ্ল' হৈছে আৰু বহুতক এৰেষ্ট কৰা নাই বুলি শুনি আছিলোঁ, আৰু বহুত কথা ছ'চিয়েল মিডিয়াত আমি পাইছোঁ। আৰু একৰ্ডিংলি আজি আহিলোঁ। অহাৰ পাছত যোৱাকালি আমি ক'লোঁ যে ইউথ কংগ্ৰেছৰ ফালৰ পৰা আমি এটা প্ৰতিবাদো কৰিম। আৰু বদৰপুৰ আহিলোঁ। বদৰপুৰ অহাৰ পাছত এডিশ্যনেল এছ পি আহিলে। এডিশ্যনেল এছ পি আহিয়ে বহুতখিনি ষ্টেটাছ আমাক জনালে যে যোৱাকালিৰ পৰা বহুতক এৰেষ্ট কৰা হৈছে, আৰু যোনটো ৱেপন আছিলে, যোনটো বন্দুক আছিলে, বন্দুকো অলৰেডি চিজ কৰা হৈছে। চ' পুলিচে যদি প্ৰপাৰ একশ্যন কৰি আছে তেতিয়া আমাৰ ক'বলগীয়া একো নাই। কিন্তু আমাৰ কথাটো হ'ল চিম্পল যে যদি ক্ৰাইম এটা হৈছে, একিউজডক এৰেষ্ট কৰিব লাগে, ইনভেষ্টিগেশ্যন হ'ব লাগে, চিম্পল এজ ডেট। একিউজড মানে ইয়াৰ আণ্ডাৰত আহিব লাগে, ল' আণ্ডাৰত আহিব লাগে। আৰু একৰ্ডিংলি আজি আহিলোঁ। এতিয়া এছ পি মহোদয়া তেওঁৰ লগতো কথা পাতিলোঁ, আৰু এতিয়া গম পালোঁ যে বহুত মানুহকে ইতিমধ্যে এৰেষ্ট কৰা হৈছে। যোনটো ছাৰ্ভিচ ৰিভলভাৰ মানে কি যোনটো এয়াৰ গান ইউজ কৰা হৈছিলে, বন্দুকটো ইউজ কৰা হৈছিলে, সেইটো অলৰেডি চিজ কৰা হৈছে। আৰু বাকী এতিয়া প্ৰচেছ চলি আছে, আৰু চব মেক্সিমাম মানুহ পলাতক অৱস্থাত আছে। ভারতমালা প্রকল্পে সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক যেন পিছু ছাড়তে চাইছে না। করইকান্দির পর এবার টেলিটিকোর দ্বিতীয় খণ্ডে শুরু হয়েছে আরও এক জটলা। 2023 সালের একবার অ্যালাইনমেন্ট করে জমি অধিগ্রহণ করে পিলারিং করা হয়েছিল। কাজও প্রায় গুটিয়ে নিয়েছিল কাজের বরাতপ্রাপ্ত বিভাগ, কিন্তু রহস্যজনকভাবে এবছর অর্থাৎ 2026 সালে ফের অ্যালাইনমেন্ট করা হয়, আর এতেই বিপদগামী হয় বেশ কোটি পরিবার। 2023 সালে সড়ক নির্মাণের জমির অ্যালাইনমেন্ট করে তাদের জমি অধিগ্রহণ করে ভারতমালা প্রকল্প। তখন অনেকের জমি ছাড়তে হয়েছে। জিরাতে টাকা ও তারা পেয়ে গেছেন। এই জিরাতের টাকা পেয়ে প্রায় প্রত্যেকেই নিজেদের বসত ভিটে অনর্থ তৈরি করেছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে এবার ফের জমি অ্যালাইনমেন্ট করে কাছাড় জেলা প্রশাসন। এদিকে পূর্বের অ্যালাইনমেন্ট মতে দেদার সরকারি টাকা খরচ হয়েছে, ওই জায়গার প্রায় 70% কাজ হয়ে গেছে। এবার ফের অ্যালাইনমেন্ট বদল করার ফলে সরকারি টাকার যথেষ্ট অপচয়ের পাশাপাশি স্থানীয়রা অসহায়রা ভূমিহীন হওয়ার উপক্রম হয়েছেন বলে অভিযোগ উত্থাপন করেন তারা। আবার ব্যক্তি স্বার্থে এখানে আবার আমাদের নতুন ফুরিয়ে একবার ফুরিয়ে যে অবশিষ্ট মাটি আছে সেই মাটিগুলো যদি লিয়া যায় যদি, তাহলে এটা হলো অমানবিকতা খাওয়া দিব। আশা করি এই বিষয়ে আমাদের মাননীয় ডিসি মহাশয় সুন্দর একটা পদক্ষেপ নেবেন এবং আমাদের ন্যায়টা পাওয়াই দিবেন। ভারত মাতা কি এনএচডিসিএল মুর্দাবাদ, এনএচডিসিএল মুর্দাবাদ, এনএচডিসিএল মুর্দাবাদ। আমাদের 2023 এলাইনমেন্ট মানতে হবে, আমাদের 2023 এলাইনমেন্ট মানতে হবে।
70% কাজ হয়ে গিয়েছে। কাজ হওয়ার পর এখানে কীভাবে অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয় সেটা আমাদের প্রশ্নবোধক চিহ্ন। সেখানে অনেক কিছু জলগুলা হচ্ছে, বারবার এখানে অ্যালাইনমেন্ট চেঞ্জ করা হচ্ছে, বারবার এখানে ভূমাফিয়াদের দ্বারা এখানে অনেক কিছু গভর্নমেন্টের টাকা পয়সা আত্মসাৎ করা হচ্ছে। সেটা দেখে আমাদের বিবেকে বাড়ছে। আমরা একজন সুস্থ নাগরিক হিসাবে আমরা চাই আমরা সাধারণ নাগরিক আমরা সুস্থ সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে এবং ভারতের যে সম্পদ যেগুলো আছে এগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে আমরা বদ্ধপরিকর। এটাই আমাদের জোরালো আবেদন। শ্রীভূমির পাথারকান্দির নালুগাঁওয়ে অমানবিক মবলিঞ্চের ঘটনার সঙ্গে মেইথেই মণিপুরী সম্প্রদায়ের লোকজন জড়িত নয়। সম্প্রতি এ ঘটনার সঙ্গে মণিপুরী সম্প্রদায়ের লোকজন জড়িত বলে একাংশ সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ধরনের সংবাদের তীব্র প্রতিবাদ জানান মণিপুরী সমাজের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। আমি একটা মাত্র পয়েন্ট রাখতে চাই যে এখানে যারা আমাদের সোশ্যাল মিডিয়া যারা মানে কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারি, ব্লগারও বলতে পারি, ইন্ডিভিজুয়াল রায়টা যে রাখার সময় তারা কিচ্ছু না বুঝে কিচ্ছু না জেনে যে মণিপুরি টার্মসটা তারা ইউজ করতে থাকে প্রায়। আর কমেন্টের মধ্যে বদনাম তো এখানে মণিপুরি হওয়ার সবার সামনে আমি তারাদেরকেও বলতে চাই যে এই আসামে মণিপুরি বলতে 3টা জাতিকে মানে মানা যায় যে মণিপুরি বলে। এখানে মুসলিম মণিপুরিও আছে, এরপরে আমার মেইতেই মণিপুরি, এরপরে বিষ্ণুপিয়া তারাও প্রিফিক্স বা সাফিক্সে মণিপুরি অ্যাড করে। তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য তারা রিকোয়েস্ট করছে আর কি যে মণিপুরি বলে সবাই মণিপুরিকে এই মানে আমাদের মণিপুরি পুরা সমাজটাকে ইনক্লুড করাটা ঠিক নয়। যারা যারা এই ঘটনাটা মানে করেছে, যারা যারা মানে অ্যাকিউজ এই ঘটনার, তাদেরকে মানে প্রশাসন দ্বারা একটা মানে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্যে আমরাও চাইছি যে তারা মানে উপযুক্ত শাস্তিটা পায় না। ভবিষ্যতে না হয় এটাই আমরা প্রার্থনা করতেছি। যদি এই দুটো ছেলে আমরা জানি দোষী না, তবুও আমরা এই বলতে যদি দোষী হয়ে থাকে তবু একজন মানুষকে এইভাবে করাটা মোটেও একটা সভ্য সমাজের একটা শুভ পদক্ষেপ নয়। এটা আমাদের দেশের একটা অশান্তির একটা কলঙ্কের সমাজের মধ্যে। কিন্তু বিশেষ করে এইসব ব্যাপারে আমরা এই প্রশাসনের কাছে আকুল আবেদন আমরা জানাচ্ছি। শুধু আমি নয়, আমাদের মণিপুরী সমাজের বিভিন্ন সংস্থা থেকে আমরা এই প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন করতেছি যে এইসব ছেলেদের, এই দুষ্ট ছেলেদের, এই সন্ত্রাসী ছেলেদের উচিত একটা ব্যবস্থা নেওয়া হোক যাতে জীবনে এইসব ঘটনা কোনোদিন না ঘটে। আমাদের এলাকায় স্থানে ঘটনা হয়েছে, এই ঘটনাটা অ্যাকচুয়ালি মণিপুরি গ্রাম না, এটা অন্য এক সম্প্রদায়ের। দুর্ভাগ্যবশত আমাদের উপরে এইসব জিনিস চাপিয়ে দেওয়া হয়েছে। বারবার এই মিডিয়ার মারফতে মণিপুরি শব্দটা তুলনা করা হয়েছে, গালাগালি শুরু করতেছে। আমরা এই জন্য কোনো দুঃখিত না, কারণ ওরা হয়তো নাম জানতে পারে। কিন্তু এই জিনিসটা ক্লারিফিকেশন পরিষ্কার স্পষ্টীকরণের জন্য আমি অন্যান্য মিডিয়া এবং আজকের এখানে যে উপস্থিত হয়েছে মিডিয়ার কাছে আমি এটাই ক্লারিফিকেশন করতে চাই, যে ঘটনা করছে এরা মধ্যে কোনো মণিপুরি ছেলে বা মণিপুরি সমাজের কেউ যুক্ত নাই, আর মণিপুরি গ্রামেও নাই। এটা সম্পূর্ণ অন্য একটা সম্প্রদায়ের গ্রামে, যে গ্রামের নাম নালু গ্রাম। পরিবহন বিভাগের আইন অমান্য করে প্রাণের ঝুঁকি নিয়ে চা বাগানের শ্রমিকদের এক বাগান থেকে অন্য বাগানে নিয়ে যাওয়ার জন্য মালবাহী লরি ব্যবহার করায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বাগান কর্তৃপক্ষের এই অনিরাপদ ও অমানবিক পরিবহন ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষ সহ শ্রমিক সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন চা বাগানে কাজের সুবিধার্থে বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের আনা নেওয়ার জন্য যাত্রীবাহী বাস বা অনুমোদিত যানবাহনের পরিবর্তে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত লরি ব্যবহার করছেন। এই লরিগুলোতেও ছাদ নেই,
নিরাপত্তা ব্যবস্থা অনুপস্থিত এবং অতিরিক্ত শ্রমিক গাদাগাদি করে তোলা হয়। বৃষ্টি, রোদ বা ঝড়ের মধ্যেও শ্রমিকদের এভাবে যাতায়াত করতে হয়। একজন স্থানীয় বাসিন্দা জানান, এটা মানুষ নয়, যেন মালামাল পরিবহন করা হচ্ছে। শিশু, বৃদ্ধ, নারী সবাইকে একসঙ্গে খোলা লরিতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটলে কেউ দায় নেবে না। এ বিষয়ে পরিবহন বিভাগ, স্থানীয় প্রশাসন ও শ্রম দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নাগরিকরা। তারা দাবি করেছেন, অবিলম্বে মালবাহী লরিতে শ্রমিক পরিবহন বন্ধ করে যাত্রীবাহী বাস বা অনুমোদিত যানবাহনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে। আপনারা নেওয়ার কে বাগানে নি কে নেওয়ার বাগানে কুমো বাগানো আইরা কই দেখি আইরা ময়না করতে জানি ঠিক আছে কালের মধ্যে যেটা কই হ্যাঁ বসিঙ্গা কিরা তারা লিয়া কই যেটা বসিঙ্গা বাগানো নি লাসিং বাগানো আপনি যে ও মাল গাড়ি দিয়া মানুষ আনটা আপনার পারমিট আছে পারমিট তো নাই বাস আসলো বাস মানে কালকে থেকে বাস দুইপারে আছে এটা তো বলা কাজ করতে না। উধারবন সার্কেল কার্যালয়ে নবাগত অফিসার প্রণমানন্দ দুয়ারার উদ্যোগে পরিবেশ দিবস পালিত হয়। এর সহযোগিতায় ছিলেন ডিডিএমএ করণজিৎ ধর। ওই দিনের অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা। বক্তারা পরিবেশ দূষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর প্রাণীকুল, জীবকুলের যে ক্ষতি হচ্ছে তা দৃষ্টান্ত স্বরূপ ব্যাখ্যা করেন। তারা বলেন, পরিবেশ সুরক্ষার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। সবাইকে আজ শপথ নিতে হবে আমরা নিজেরাই যেন পরিবেশকে দূষিত না করি। আপনারাও সবাই রে एंड ऑलमोस्ट अब तक सब लोगों ने जितने बातें बोले हैं एवरीवन हैज़ टोल्ड ऑल द सिग्निफिकेंट पॉइंट जितने भी है सब लोगों ने बोल ही दिया है। आई वुड लाइक टू स्टार्ट विद अ कोट जो है कि द स्ट्रॉन्गेस्ट कंडीशन ऑफ हैप्पीनेस इज दैट द बॉन्ड बिटवीन मैन एंड नेचर विल नॉट बी ब्रोकन। ये बोला था लियो टॉल्स्टॉय कि हम लोग ये धरती में है और ये धरती हम लोग के लिए है। ये धरती ने हम लोग को अब तक क्या दिया है? इट हैज़ गिवन अस फ्रेश वाटर, इट हैज़ गिवन अस फ्रेश एयर, इट हैज़ गिवन अस ग्रीनरी फॉरेस्ट, बट आर वी डूइंग द सेम फॉर आवर मदर अर्थ? বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ কার্যসূচি পালন করা হয়। এদিন বরখোলা মাতৃভূমি ক্লাব চত্বরে গাছের চারা রোপণ করেন। এছাড়া পরিবেশ দিবস উপলক্ষে এলাকার বিভিন্ন স্থানে উন্নত মানের চারা রোপণ করা হয়। এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি রজতকান্তি দেবলস্কর জানান, বিশ্ব পরিবেশ দিবসে তাৎপর্য কি? তাৎপর্য আর কিছু নয়, আমাদের যে আবহাওয়া পরিবেশ যেটা দিন দিন উষ্ণতর হতে চলছে এবং এতে আমাদের সমুদ্রের যে বা রিভার লেভেল যেটা সেটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে, যার ফলে গ্লেসিয়ার শেষ বা এই আমাদের এই অঞ্চলে মেরু অঞ্চলের গ্লেসিয়ার্স বা যেগুলাকে আমরা বলি হিমবাহ, সেগুলা হিমগুলা নষ্ট হয়ে যাচ্ছে এবং গলিয়ে জলের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমাদের বিপদ, কাজে এই বিপদের সংকেত দেওয়া হয়েছে অনেক আগের থেকেই যে পরিবেশটা উষ্ণ হয়ে যাচ্ছে। গাছ লাগানোর পরিকল্পনা এই জন্য যে আমাদের এই উষ্ণতাটা কমানো, বায়ুতে অক্সিজেন, মুক্ত অক্সিজেনের বৃদ্ধি পাওয়া দরকার। কার্বন ডাইঅক্সাইড আদি যতগুলা গ্যাস আছে সেগুলা কার্বন অনেক গ্রিন হাউস এফেক্টে হয়, সেগুলাকে। পাঁচগ্রামের মাছ বিক্রেতা অরুণ দাসের স্ত্রীর সেন্ট্রাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ৬৯,০০০ টাকা। পাঁচগ্রামের বাসিন্দা ও পেশায় মাছ বিক্রেতা অরুণ দাসের পরিবারের উপর নেমে এসেছে চরম আর্থিক দুর্ভোগ। অভিযোগ, তার স্ত্রীর
ব্যাংক অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে প্রায় ৬৯,০০০ টাকা কেটে নেওয়া হয়েছে। এই অর্থ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আত্মনির্ভর প্রকল্পের আওতায় প্রাপ্ত আর্থিক সহায়তার টাকা বলে পরিবারের দাবি। পরিবারের সদস্যদের অভিযোগ, যখন যে টাকাটা ছিল তখন আপনার চেক করছিলেন? হ্যাঁ, চেক করছি। কত টাকা? 75,000 ছিল। তখন অ্যাকাউন্ট চেক করার পরে টাকাটা ছিল, টাকাটা আসলো। এখন কি হয়েছে? তখন টাকাটা তো তোমার 69,000 রুপিস মানে কেটে নিয়ে গেছে। কে নিয়েছে? কোনো মেসেজ, কোনো ওটিপি কিছু হয়েছে না? লিঙ্ক, কোনো SMS, কোনো ওটিপি, কোনো কিছু হয়েছে না। আপনি কি রকম জানতে পারলেন যে টাকাটা আপনার অ্যাকাউন্টে নেই? আমি যখন বিকাল মানে 3টা বাজে, আমি তো একটা ব্যবসায়ী মানুষ, মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানে মাল বিক্রি করার পরে আমি ঘুরে আইলাম, ঘুরে আইয়া ক্যাশ নিলাম। ক্যাশ নেওয়ার পরে আমি একটা মনে সম্ভব হলো যে আমি একটা ব্যালেন্স চেক করি। ব্যালেন্সে যখন চেক করে লাগলাম আমার মিসেসের, তখন দিকে ব্যালেন্সের মধ্যে পয়সা নাই। যখন ব্যালেন্সে পয়সা নাই তখন আমি কি করবো, তখন আমি 193 তে ফোন করছি। 193 তে ফোন করার পরে আমি সবকিছু কমপ্লেন দিলাম। কমপ্লেন দেওয়ার পরে ওরা বললো যে তোমার মেসেজের যে পয়সা কাটছে সবকিছু ডকুমেন্ট দেবো। এবং সবকিছু ডকুমেন্ট দিলাম। ডকুমেন্ট দেওয়ার পরে তারা মানে কমপ্লেনটা নিল। নেওয়ার পরে তো এদিন তো আর কিছু করলাম না। এদিন পরের দিন আমি ওখানে গেলাম, থানাতে গেলাম। থানাতে যাওয়ার পরে বললো যে একটা এফআইআর নিয়ে আসবি। আমি ভাবলাম থানাতে গিয়ে একটা এফআইআর নিয়ে এলাম। পরে ব্যাংকে গেলাম। ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকের মানুষ বললো যে ঠিক আছে, তোমার কেমনে পয়সা কাটলো? আমি তারা দেখাইলাম যে আমার 69,000 কিভাবে কাটলো। তারা বললো যে তোমার পেটিএম দিয়ে কাটছে। আমি দিলাম পেটিএম দিয়ে কাটলো। তারা দেখাইলো যে এরকম একটা মানুষের গৌরব আর চৌধুরী, গৌরব আর চৌধুরী নামে একটা মানুষ, এই মানুষটা তোমার অ্যাকাউন্ট থেকে মানে পয়সা হয়তো আমি দিছি, নাইলে হ্যাঁ নিছে। কিন্তু আমি যদি দিয়া থাকি ওটিপি দিল না বা কোনো কিছু SMS দিল না, কোনো কিছু SMS দিছে না। ব্যাংক থেকে কোনো SMS নাই যে আমার 69,000 কাছে। তোমার পেটিএম কোনো হিস্টরি নাই? না, পেটিএম থেকে কোনো হিস্টরি নাই। পেটিএম এর মধ্যে কোনো হিস্টরি নাই। না, আমি টাকা দিয়ে, আমি যদি টাকা দিয়ে থাকতাম তাহলে পেটিএম এর হিস্টরি চাইছে। কিন্তু পেটিএম এর হিস্টরি কোনো টাকাও নাই। অটোমেটিক টাকাটা মানে জাকালো সংবর্ধনা করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীদের। যেহেতু অনেকদিন পর সুযোগ ঘটে কংগ্রেস দলের নবনির্বাচিত 2 বিধায়কের উষ্ণ সংবর্ধনা প্রদান করতে, তাই শনিবার বিধায়ক 2 জনকে জাকালো সংবর্ধনা প্রদান করা হয়। দেখুন সবিশেষ। জেলা আয়ুক্ত বাসভবন সংলগ্ন সারদা মাঙ্গলিক ভবনে আয়োজন করা সংবর্ধনা কার্যক্রম। উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী একই মঞ্চে সংবর্ধিত হন জেলা কংগ্রেসের পক্ষ থেকে। জেলা কংগ্রেস, শহর ব্লক কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস ইত্যাদি বাদ যাননি কংগ্রেস দলের নবনির্বাচিত 2 বিধায়কের জোরালো সংবর্ধনা প্রদান করতে। উত্তরীয় মানপত্র, নানা সামগ্রী দিয়ে বিধায়কদের সংবর্ধনা প্রদান করেন দলীয় কর্মীরা। পাশাপাশি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধাবীর সহিত যারা উত্তীর্ণ হন পড়ুয়াদের উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় দলের পক্ষ থেকে। উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী নিজের ভাষণে বলেন, করিমগঞ্জের জনসাধারণ আমাকে 26,000 ভোটে বিজয়ী করেছিল। আমি আমার উত্তর করিমগঞ্জ সমষ্টির সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি প্রথমে আমার আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ মহাশয়কে ধন্যবাদ দিচ্ছি। উনি যে আমার উপর আস্থা এবং ভরসা দিয়ে আমাকে 3 মার্চ তারিখে প্রথম পর্যায়ে প্রথম লিস্টে আমাকে কংগ্রেসের উত্তর করিমগঞ্জ থেকে প্রার্থী হিসাবে মনোনীত করেছিলেন এবং উত্তর করিমগঞ্জ জনসাধারণ সেই আশ্বাস নিজে বিশ্বাস রেখেছিলেন। উত্তর করিমগঞ্জ জনসাধারণ 4 মে তারিখে ওনারা যে আস্থা রেখেছিলেন তার ফলাফল আমরা 4 তারিখ পেয়েছি। বিশেষ করে আমার বদরপুর চৈতন্যনগর ব্লক, করিমগঞ্জ টাউন ব্লক, মালেগড় ব্লকের একটি পার্ট, আমি সব কর্মকর্তাদেরকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনারা দিন রাত এক করে এবারে নির্বাচনে জনসাধারণের ঘরে ঘরে গিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে প্রচার করেছিলেন, যার জন্যই এই সফলতা আমরা পেয়েছি। আমরা বিগত দিনে যেহেতু আমি বদরপুর চৈতন্যনগরের ব্লকের সভাপতি ছিলাম, সেই হিসাবে আমি আমার প্রত্যেক কর্মকর্তাদেরকে অশেষ ধন্যবাদ দিচ্ছি। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।